জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ডাব্লিউবি কনস্টেবল মেন্স পরীক্ষা দিতে চলেছো। জানো তোমরা রাত পেরোলেই কিন্তু তোমাদের কিন্তু যে মেন্স এক্সাম সেটা কিন্তু সংগঠিত হতে চলেছে। তোমাদের হাতে কিন্তু এখন আর 20 ঘন্টাও সময় নেই। কালকে এরকম সময় তোমাদের কিন্তু সম্পূর্ণ গল্প তোমাদের কিন্তু হয়ে যাবে। তো লাস্ট নাইট একটা তোমাদের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বা মোটিভেট কথা। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখন আর এইটুকু সময়ের মধ্যে তোমরা পড়ে কিন্তু আর বিদ্যাসাগর হতে পারবে না। যারা প্রথম থেকেই পড়াশোনা ঠিকঠাকভাবে করেছিলে তাদের তো কোনো সমস্যা নেই, তারা কিন্তু মেন্স এক্সাম উত্তীর্ণ আরামসে হতে পারবে। শুধু নিজের মধ্যে কনফিডেন্সটা রাখতে হবে। তুমি 1 মাস ধরে পড়লেও তুমি কিন্তু মেন্স পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, ঠিক আছে? হতে পারো মানে হবেই, ঠিক আছে? তবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের 7440টা পুরুষের ভ্যাকেন্সি মেল কনস্টেবল, আর ফিমেল কনস্টেবল 1192টা। এখানে তোমরা মাথায় রাখবে, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই বলছি আমি, তোমাদের কিন্তু একটা করে ভ্যাকেন্সি লাগবে। সেই ক্ষেত্রে মোটিভেট হওয়ার চেষ্টা করবে। কেউ ডিমোটিভেট করলে সেখান থেকে দূরে সরে যাবে, ঠিক আছে? অনেকে থাকতে পারে তোমাদের ডিমোটিভেট করতে পারে, তোর দ্বারা হবে না, তুই কোনোদিন করতে পারবি না, তুই এর আগে অনেক এক্সামে বসেছিস, তোর দ্বারা হয়নি, সফল হতে পারবি না, ঠিক আছে? এরকম অনেকেই থাকে তোমাকে ডিমোটিভেট করার জন্য। সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে অ্যাটলিস্ট এই টাইমটার মধ্যে, ঠিক আছে? তো তোমরা অনেক কষ্ট করে প্রিলিমিনারি এক্সাম পাস করেছো, তারপর তোমরা তোমাদের যে ফিজিক্যাল টেস্ট সেটা কিন্তু পাস করেছো, তারপর তোমরা মেন্স পরীক্ষায় কিন্তু গিয়েছো। এটা মাথায় রাখবে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? যে সমস্ত প্রার্থীরা মেন্স পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য। সবাই তো এই সুযোগটা পায় না, তোমরা পেয়েছো, সুযোগটা কাজে লাগাও। এই সুযোগটা যারা কাজে লাগায় ঠিকমতো এক্সামটা দিতে পারবে তারা কিন্তু খাকি উর্দি নিয়ে চলে আসবে বাড়িতে, ঠিক আছে? তো ফাইনাল রিটেন এক্সামে তোমাদের 85 মার্কস, সবারই জানো 85 মার্কসের তোমাদের ফুল মার্কস এক্সাম হবে, যেখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। 4টার মধ্যে একটা তোমাদের কিন্তু গোল করতে হবে, যেটা সঠিক, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে নেগেটিভ মার্কিংয়ের মধ্যে যেন না পড়ো। নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে 1/4, মানে তুমি যদি 4টা প্রশ্নের উত্তর ভুল করো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রাপ্তি স্কোর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এটা মাথায় রাখবে। এখানে আমরা সিলেবাস সম্পর্কে তোমাদের একটু বলবো আর সময় মেনটেন সম্পর্কে বলবো। বেশিক্ষণ কথা বলবো না। লাস্ট নাইট তোমাদের যেটুকু তোমাদের মোটিভেট করার দায়িত্ব আমার কাছে, সেটুকু আমি তোমাদের মোটিভেট করে দিচ্ছি যেন এই কথাটা তোমাদের এক্সাম সেন্টারেও মনে থাকে, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট অল বলে দিই, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের ক্ষেত্রে 25টা প্রশ্ন থাকবে, ইংলিশের ক্ষেত্রে 25টা প্রশ্ন, এলিমেন্টারি ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড 20টা প্রশ্ন, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 20টা প্রশ্ন। তো তোমরা অনেকে হয়তো ইংলিশ দেখে তোমাদের অনেকের অ্যালার্জি রয়েছে বা ইংলিশ তুমি খুব একটা ভালো পারো না, সেক্ষেত্রে তোমরা অনেকটাই ভয় পাও। তো এখন ভয় পেয়ে কোনো লাভ নেই, কারণ তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমাদের সময় কিন্তু থাকবে এখানে কিন্তু 1 ঘন্টা। মাথায় থাকবে 60 মিনিটের খেলা, 60 মিনিটে তোমার জীবন কিন্তু বদলে দিতে পারে, ঠিক আছে? একটা সার্ভিস তোমাকে কিন্তু পাইয়ে দিতে পারে, যেটা তোমাদের ড্রিম জব হতে পারে অনেক ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো তোমাদের একটা কথা বলে দিই, 1 ঘন্টার খেলা, 1 ঘন্টার খেলাটা কীভাবে খেলবে সেটা তোমাদের আমি ডিসকাস করে দিচ্ছি। দেখে নাও, প্রথমে তোমাদের প্রশ্নপত্র দেবে। প্রশ্নপত্র দিলে তুমি কিন্তু 5 মিনিট ভালো করে এক্সাম সেন্টারে কিন্তু 5 মিনিট প্রশ্নটা পড়বে। অনেকে ভুল কী করে, প্রশ্নটা ঠিকঠাকভাবে পড়ে না, সেক্ষেত্রে লাস্টের দিকে দেখে 2-3 পাতা আগে যে প্রশ্নের উত্তরটা পারতো সে হয়তো পরীক্ষার হলে করে আসে না, বাড়িতে এসে খুলে দেখে। প্রথম কাজ তোমার 5 মিনিট এক্সাম হলে তোমাদের কিন্তু 5 মিনিট কাজ হচ্ছে প্রথমে প্রশ্নপত্রটা ফুলফিল পড়ে নেবে। একবার না, 2বার পড়ার চেষ্টা করবে। তখনই যেগুলো প্রশ্নের উত্তর তোমার মনে হচ্ছে যে ঠিক, যেগুলো তোমার 100% ঠিক, সেগুলোকে কিন্তু গোল করে তোমার ওএমআর শিটে সঙ্গে সঙ্গে গোল করে দেবে। এই নয় যে আমি এক্সাম সেন্টারের হলে কোশ্চিনে দাগিয়ে দিলাম, ওএমআরে পরে তুলবো, এটা সময় কিন্তু পাবে না। যখনকার কাজ তখনই তোমাকে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু এইটুকু তুমি করতে পারবে, ঠিক আছে? কথাগুলো ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও। তো তোমাদের কি বললাম, তোমরা কিন্তু ফার্স্টে প্রশ্নপত্রটা ভালো করে পড়বে। এবার তোমাদের কাছে থাকলো কিন্তু 55 মিনিট, তাই তো? 5 মিনিট পড়লে 5 মিনিটের মধ্যে তুমি ধরো 7-8টা প্রশ্ন কিন্তু করে দেবে আরামসেই, যেগুলো তোমার 100% কনফার্ম রয়েছে। তবে দেখবে পরীক্ষার প্রশ্নপত্র খোলার পর এমন একটা প্রশ্ন পড়লো যেটা দেখে তোমার কিন্তু একদমই কমন নেই বা তুমি বুঝতে পারছো না প্রশ্নটা। এরকম সবার সাথে এই সিচুয়েশনটা ঘটে যে 1 নম্বর প্রশ্নটা এমনভাবে তৈরি করে তারা যেন ছেলেটা ঘাবড়ে যায়, ঠিক আছে? এখানে ঘাবড়াবে না বা মাথা গরম করবে না, মাথাটা ঠান্ডা রাখবে। 1 নম্বর প্রশ্নটা কমন পড়েনি তো কী হয়েছে, তোমার 99 প্রশ্ন কমন পড়েছে, এটা মাথায় মোটিভেট রাখবে নিজের মধ্যেই, ঠিক আছে? প্রথম যে তোমাকে কথাটা, 55 মিনিট তোমার হাতে সময় রয়েছে, 55 মিনিটই তোমার খেলাবে। 1 ঘন্টার জায়গায় আমি তোমার 5 মিনিট প্রশ্নপত্র পড়তে দিলাম, তার মধ্যে যেগুলো গোল করতে পারবে ভালো কথা। এবার দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের ক্ষেত্রে তুমি কতটা সময় দেবে, তাহলে তোমার টাইমটা মেনটেন্স হবে। সময় মেনটেন্স কীভাবে করবে, তাই তো? দেখো, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস তোমরা একবার করে পড়লেই কিন্তু প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। এখানে যেহেতু 25টা প্রশ্ন রয়েছে, এখানে তোমাদের কিন্তু 12 মিনিটে তোমাকে কিন্তু কভার করতে হবে, ঠিক আছে? 12 মিনিটে। আগে তো সময় দিয়েছি তোমাকে 5 মিনিট, তাহলে তোমার এখানে হচ্ছে 12 মিনিট, ঠিক আছে? প্রথম পার্টে তোমার কিন্তু 12 মিনিট হলো, ঠিক আছে? আমি যোগ করে এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
ইংলিশের ক্ষেত্রে 25টা প্রশ্ন তোমাদের, এগুলো কিন্তু তোমরা যদি কমন পড়ে সেক্ষেত্রে তুমি কিন্তু 1 সেকেন্ডেই পেরে যাবে, ঠিক আছে। তোমাকে আমি টাইমটা তাও বেশি দিচ্ছি, কেন বেশি দিচ্ছি তোমরা বুঝতে পারবে ভিডিওর মাঝে। দেখো যেগুলো পারার সেগুলো তোমরা প্রথমেই পারবে, আর পরবর্তীতে 1-2বার করে প্রশ্নগুলো পড়ে দেখবে, ওর মধ্যে যদি তোমার উত্তর হয়, কনফিউশন যদি না থাকে তাহলে তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে। নেগেটিভ মার্কিংয়ে যাওয়ার চেষ্টা করবে না। ইংলিশের ক্ষেত্রে তোমাদের আমরা কিন্তু সেখানে কিন্তু সময় তোমাদের 25টা প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের 10 বা তোমরা এখানে কিন্তু 12 করে নিতে পারো, ঠিক আছে। এখানে 12 করতে পারো বা 10 মিনিট করতে পারো। দেখো তোমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে 10 করো, 10 মিনিট, আর ইংলিশের ক্ষেত্রে 12 মিনিট, ঠিক আছে। 10 আর 12 কত হলো তোমাদের এখানে, তাহলে 22 মিনিট। 22 মিনিটে তোমাকে কিন্তু এই দুটো পার্ট তোমাকে কমপ্লিট করতে হবে 22 থেকে 25 মিনিটের মধ্যে, ঠিক আছে। 22 থেকে 25 মিনিটের মধ্যে এই দুটো পার্ট কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যেহেতু তোমাদের এখানে অগোছালো থাকে সেহেতু তোমাদের আমি টাইমটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। অঙ্কের ক্ষেত্রে তোমাদের অঙ্কে কিন্তু নাম্বার টানার একটা কিন্তু হিউজ একটা সময় রয়েছে, যেখানে সময় একটু লাগে তোমাদের। এখানে তোমরা 20 মিনিটের সময় নাও, একটা অঙ্কেতে 1 মিনিট করে সময় নাও। তো এবার এর মধ্যে এমন কিছু অঙ্ক পড়বে যেগুলো হয়তো তুমি 2-3টে পারবে না, সেক্ষেত্রে তুমি 20 মিনিটের টাইম তুমি মেনটেন করো। যে অঙ্কগুলো পারবে না সেই অঙ্কগুলো লাস্টে টাইম বেঁচে থাকলে তারপরে করার চেষ্টা করবে, তার আগে করবে না। সেগুলো করে যদি তোমার মাথার দিমাগটা যদি তুমি সেখানে নষ্ট করে দাও, পরবর্তীতে কিন্তু আর অঙ্কগুলো সলভ করতে পারবে না, যেগুলো জানা অঙ্ক রয়েছে, ঠিক আছে। সেগুলো মাথা থেকে বেরিয়ে যাবে, তো যে অঙ্কটা পারছো না সঙ্গে সঙ্গে ক্রস দিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে হলো কিন্তু যে তোমার প্রথমে হয়েছিল হচ্ছে 22 থেকে 25 মিনিট, বা এখানে ধরলাম 22 মিনিট, আর এখানে 20 মিনিট হলো তোমার কত, সমান সমান 42 মিনিট হলো। তো এবার রিজনিং আর লজিক্যাল অ্যানালাইসিস 15-র মধ্যে তোমাকে ধরলাম এখানে 10 মিনিট সময় দিলাম, তাহলে কত হলো তোমার এখানে 10 মিনিট সময় দিলে কিন্তু 52 মিনিট অ্যাটলিস্ট তোমার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। 52 মিনিট মুখে বলাটা অনেক সহজ, মোবাইলে আমি এই পার থেকে বলাটা, সেটা পরীক্ষার হলে যারা করে তারাই বুঝে, ঠিক আছে। তো তোমাদের জাস্ট মোটিভেট করার জন্য বলছি, তোমরা করলে, চেষ্টা করলে তোমাদের দ্বারা সব সম্ভব, ঠিক আছে। মানুষের দ্বারা সব কিছুই সম্ভব। তো 52 মিনিট আর এদিকে 5 মিনিট, সেক্ষেত্রে তোমার কিন্তু হয়ে যাচ্ছে 57 মিনিট। এবার 3 মিনিট যে সময় বেঁচে থাকবে, যেগুলো প্রশ্ন পারবে না সেগুলো প্রশ্ন পরে আর খুঁজে পাবে না, সেক্ষেত্রে তুমি কোশ্চিনে একটা ভাঁজ করে রাখবে, ঠিক আছে, যেন একবার উল্টোলে সেই কোশ্চিনটা খুলে যায়, ওইভাবে তুমি একটা ভাঁজ করে রাখবে, ঠিক আছে। বুঝতে পারছো কি বোঝাতে চাইছি? তো সেই প্রশ্নটা খুলে একবার যাচাই করে দেখে নেবে, বা কোথাও ছাড়া পড়লো নাকি সেই 3 মিনিটে ভালো মতো দেখে নেবে, ঠিক আছে। তাহলে তোমার 1 ঘন্টার সময় কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো তোমাদের অনেকেরই কিন্তু কনফিউশন প্রশ্ন থাকে, যে ধরো 4টা কনফিউশন প্রশ্ন তোমার হাতে রয়েছে, ঠিক আছে। যে 4টার মধ্যে তুমি জানো যে 2টো ঠিক হতে পারে বা 2টো ভুল হতে পারে, বা একটা ঠিক অ্যাটলিস্ট হবে, 3টো ভুল হবে, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিংয়ে আমি যেতে যাচ্ছি না, সেক্ষেত্রে আমি প্রশ্নটা ছেড়ে দিচ্ছি। তো এটা কখনোই করবে না, ঠিক আছে। যদি তোমার মনে হয় অ্যাটলিস্ট 4টা প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন তোমার ঠিক হবে, 3টা প্রশ্ন ভুল হোক, অবশ্যই করবে প্রশ্নটা। আমি কেন বলছি তোমাদের লজিক্যালি বুঝিয়ে দিচ্ছি। 3টে প্রশ্ন ভুল করলে, ঠিক আছে, 3টে প্রশ্ন ভুল করলে তোমার 0.75 নম্বর কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। কিন্তু একটা প্রশ্ন যে ঠিক করবে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু যে 1 নম্বর কিন্তু তোমার বেড়ে যাবে, সরি 1 নম্বরই বাড়বে, কেন 0.25 বাড়বে, 1 বাড়বে, 1, আর এখানে 0.75 তোমার মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে তোমার অঙ্কটা কত দাঁড়াচ্ছে, কিন্তু 25, কিন্তু তোমার তাও বেশি থাকছে। 0.25-এ ভাই চাকরি হয়ে যায়, ঠিক আছে। 0.25 নম্বরটা অনেকটাই, ঠিক আছে। এরকম কনফিউশন যদি কিছু প্রশ্ন থাকে, তোমার না মনে হচ্ছে যে 4টার মধ্যে একটা ঠিক হবে বা 3টার মধ্যে একটা ঠিক হবে, অবশ্যই তুমি অ্যাটেন্ড করো, ঠিক আছে। সেক্ষেত্রে যদি তোমার মনে হয় যে 5টার মধ্যে একটা ঠিক হবে, সেক্ষেত্রে অ্যাটেন্ড করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে একটা কিন্তু অ্যাটেন্ড করবে না, সেটা ছেড়ে দেবে। যদি 4টা বা 3টার মধ্যে হয় তাহলে কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তার যদি বেশি হয় সেক্ষেত্রে আর অ্যাটেম্প্ট করবে না। তো সবার বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবাই বাবা মায়ের যে স্বপ্ন সেটা পূরণ করো, বাবা মায়ের সামনে চাকরি তুলে ধরো, বাবা মাকে সবাই দেখো। এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।